তুমি কি বারংবার ব্যর্থ হওয়ার পরেও সফলতার পথ খুঁজে বেড়াচ্ছ? অথবা এই ব্যর্থতার পরে পড়ার টেবিলে ফিরতে চাও খুব করে, কিন্তু কোনোভাবেই পড়ার টেবিলে বসার মতো মোটিভেট নিজেকে করতে পারছো না, অথবা খুব করে চাচ্ছ নিজেকে একটু মোটিভেট করতে, তাহলে ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি হতে পারে যেকোনো একটি ইউনিভার্সিটির ব্যর্থ একটি স্টুডেন্টের জন্য, বা যেকোনো একটি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে বাট বারংবার সে ব্যর্থ হচ্ছে তাদের জন্য, অথবা হতে পারে এসএসসি থেকে শুরু করে এইচএসসি থেকে শুরু করে চাকরি পরীক্ষার্থী যেকোনো ধরনের একটি স্টুডেন্টের জন্য। এখানে কথা বলবো যেকোনো ধরনের একটি পরীক্ষার্থীদের জন্য। অর্থাৎ যে বারংবার ব্যর্থ হচ্ছ, সে হতে পারে ক্লাস 6 এর একজন পরীক্ষার্থী বা যেকোনো একটা স্টুডেন্ট, অথবা হতে পারে একজন চাকরি পরীক্ষার্থী। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ক্লাস 6 থেকে একেবারে জব পর্যন্ত প্রত্যেকটি স্টুডেন্টের জন্যই এই ভিডিওটি কাজে দিতে পারে। কারণ ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে নিজেকে মোটিভেট করবে। অর্থাৎ আ যদি নিজেকে মোটিভেট করতে চাও, তাহলে আমি বেশ কিছু জিনিস লিখে রেখেছি। তার মধ্যে এই কয়েকটা পয়েন্ট তুমি যদি ধরে রাখতে পারো, তাহলে আশা করি তুমি অবশ্যই নিজেকে মোটিভেট করতে পারবে। প্রথম কথা, যদি তুমি নিজেকে মোটিভেট করতে চাও, তাহলে প্রথম তোমাকে মনে রাখতে হবে রাস্তা বদলাতে পারে কিন্তু গন্তব্য কখনোই নয়। রাস্তা তুমি বদলাতে পারো কিন্তু গন্তব্য কখনোই নয়। অর্থাৎ তুমি ডাক্তার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি বিসিএস ক্যাডার হতে চাও, বা হতে চাও একজন সফল উদ্যোক্তা। প্রত্যেকটার ক্ষেত্রে মনে রাখো পরিশ্রম তোমার পরিচয় এনে দিবে। কোনো কোনো প্রতিষ্ঠান তোমাকে তোমার সফলতার নাম দেখাবে না। তোমার পরিশ্রমই তোমাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছায় দিবে। অর্থাৎ মনে রেখো, পথ ঘুরলে স্বপ্ন বদলায়। মনে রেখো, পথ ঘুরলে স্বপ্ন বদলায় না। শুধু গল্পটা অন্যরকম হয়। মনে রাখো, পথ ঘুরলেও যতই তুমি পথ ঘোরাও বা তোমার রাস্তা চেঞ্জ করো, কখনোই তোমার স্বপ্ন বদলাবে না। শুধুমাত্র গল্পটা অন্যরকম হবে। এটা হচ্ছে তোমার প্রথম মনে রাখতে হবে। অর্থাৎ তোমাকে পরিশ্রম দিয়ে তোমার গল্প তৈরি করতে হবে। ২ নম্বর পয়েন্টে আসো, যে তুলনা বন্ধ করো। আমরা যেহেতু রক্ত মাংসের মানুষ, এটা স্বভাবতই আমাদের যেকোনো কারোর সাথে তুলনায় চলে যাই আমরা। সে যেমনই হই না কেন, যত ভালো মানুষই হই না কেন, তুলনা মানুষের আসবেই। কারণ আমরা রক্ত মাংসের মানুষ। বাট সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাইতে হলে তুলনা বন্ধ করতে হবে। অর্থাৎ অন্য কারো সাফল্য বা অন্য কারো সফলতা দিয়ে নিজেকে জাজ করলে হবে না। মনে রাখো, তোমার সময়রেখা শুধু তোমার। অর্থাৎ আমার সময়রেখা শুধুমাত্র আমারই হবে। আমার সময়টা অন্য কারোর জন্য কাজে দিবে না। লাস্ট কথা, ফুল কখন ফুটবে, মনে রাখো, ফুল কখন ফুটবে শুধুমাত্র ঋতুই তা ঠিক করে দেয়। ফুল কখন ফুটবে শুধুমাত্র ঋতুই তা ঠিক করে দিবে। অন্য কেউ ঠিক করতে পারবে না। সৃষ্টিকর্তা বলবে, এবং কোন ঋতুতে কোন ফুল ফুটবে সেটা ঋতুই অর্থাৎ সময়ই ঠিক করে দিবে। থার্ড পয়েন্টে আসো, নিজের লক্ষ্যটাকে সম্মান দাও। তুমি তোমার লক্ষ্য যা আছে, হইতে পারে তোমার লক্ষ্য যে এখান থেকে আজকে তুমি অমুক জায়গায় গিয়ে একজনের সাথে দেখা করবে। তুমি এখান থেকে আজকে একটি মানুষকে ১০ টা টাকা দিবে। তুমি এই বইটা পড়বে। সেটার ক্ষেত্রে তোমার লক্ষ্যটাকে তোমাকে সম্মান দিতে হবে। তুমি যদি এটা না করতে পারো, তাহলে কখনোই তুমি তোমার কাজের প্রতি সিনসিয়ার হতে পারবে না। যার কারণেই, যদি সিনসিয়ার না হতে পারো, তুমি কাজটা ভালো করে করতে পারবে না, পরিশ্রম করতে পারবে না। দিন শেষে তুমি ব্যর্থ হবে। এটাই বাস্তবতা। মনে রাখো, অনেক যেই জিনিসটা তুমি এখন মনে করতেছো যে আমি সেটুসে যারা গুচ্ছভর্তি পরীক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে বলতে চাই, যে অনেকেই মনে করতেছো আমার একটা ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, জগন্নাথে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে, আমি গুচ্ছতে পড়বো। এটা কোনো কথা হতে পারে না। তোমার ইউনিভার্সিটি তোমার পরিচয় দিবে না। তোমার পরিশ্রমই তোমার ঠিকানা ঠিক করে দিবে। তাহলে মনে রাখো, এই যে ব্যর্থ হওয়ার পরে নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছ, এই অধ্যায়টাও তোমার জীবন গড়ার কারিগর হতে পারে। অনেক বড় গল্প নীরব জায়গা থেকেই শুরু হয়। মাথায় রেখো, অনেক বড় গল্প নীরব জায়গা থেকেই শুরু হয়। লাস্ট এবং মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রতিদিন একবার হইলেও নিজেকে বলো, প্রতিদিন একটি বারের জন্য হইলেও নিজেকে বলো, আমি হেরে গেছি কিন্তু হাল থামি নাই। আমি একটিবার হেরেছি কিন্তু আমি হাল ছেড়ে দিই নাই। যারা হাল ছেড়ে দেয় তারাই কেবলমাত্র ব্যর্থ হয়। থেমে যাওয়া মানুষ থেমে যাওয়া মানুষই ব্যর্থ হয়। থেমে যাওয়া মানুষই ব্যর্থ হয়। কিন্তু যারা চেষ্টা চালিয়ে যায় তারাই সফলতার মুখ দেখে। এবং মনে রাখো, হার মানা হার মানা আর হেরে যাওয়া এক জিনিস নয়।
হার মানা আর হেরে যাওয়া এক জিনিস নয়। যতক্ষণ পর্যন্ত তুমি লড়ে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি জিতে যাবে। আশা করি এখন এই কথাগুলো শোনার পরে একটু হলেও নিজেকে মোটিভেট করতে পারবে। আল্লাহ হাফেজ।